আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসমিম আলম কৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট এবং এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। আজকে মূলত আমরা একটা বাচ্চার ছোটোবেলা থেকে যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার মাঝখানে আসলে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো কী কী থাকা উচিত বা কী কী থাকে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। সাথে সাথে রেড ফ্ল্যাগগুলো একটু বলার চেষ্টা করব, যাতে আমরা সবাই বুঝতে পারি যে আসলে আমার বাচ্চাটা কি বেড়ে উঠছে কিনা 10টা বাচ্চার মতো, বা টিপিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা বা স্বাভাবিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা আসলে প্রফেশনাল লাইফে অনেক সময় অভিভাবকদের সাথে কথা বললে এটা দেখতে পারি যে অনেকেই বলে থাকেন যে আমার বাচ্চার আসলে ছোটোবেলা থেকে সব ডেভেলপমেন্ট ঠিক ছিল, বা হয়তো বা এই মাইলস্টোন সম্পর্কে অনেক অভিভাবক আছেন যে জানেই না, বা অনেকেই আছে শুধুমাত্র কখন হেঁটেছে কখন বসেছে এই ব্যাপারটা খেয়াল করে। আদার্স যে মাইলস্টোন আছে কগনিটিভ বা আদার্স যে মাইলস্টোনগুলো আছে বা স্পিচ বা ল্যাঙ্গুয়েজের যে মাইলস্টোন আছে ওগুলো হয়তো বা আমরা অনেক সময় খেয়াল করি না। তো এই ব্যাপারগুলো একটু ডিটেলসে ভেঙে ভেঙে বলার জন্য আজকে আসা। সো আজকে যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করব লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কাছে কোয়েশ্চেন করবেন। প্রিন্স ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা আজকে মূলত সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে লাইভ হয়েছি, ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তার জন্য আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করব যে একটু দয়া করে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং যাদের কোয়েশ্চেন আছে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করবেন। যাদের আমরা এবং সাথে সাথে ডেভেলপমেন্টাল মাইলস্টোন মানে কোন বয়স অনুযায়ী কতটুকু বেড়ে ওঠা দরকার, সেটা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই। সাথে সাথে আমরা বিপজ্জনক যে চিহ্নগুলো আছে যখন বুঝবো যে ওকে ফাইন, এটা নিয়ে এখন আসলে কনসার্ন হওয়া উচিত বা আমার একজন প্রফেশনালের সাথে কথা বলা উচিত, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো আমরা মূলত এখন 2 মাস বয়স থেকে শুরু করছি। 2 মাস বয়সে মূলত হচ্ছে একটা বাচ্চার মধ্যে যে সামাজিক বা আবেগীয় যে পরিবর্তন বা যে মাইল ফলকগুলো আছে সেটা হচ্ছে 2 মাস বয়সে একটা বাচ্চাকে যখন কেয়ার গিভার কোলে নিবে তখন যেটা হয় যে তারা সাধারণত দেখা যায় যে ফেসের দিকে তাকাচ্ছে বাচ্চাটা, এবং যখন বাচ্চার কেয়ার গিভার বাচ্চার দিকে হেঁটে আসবে সে দেখে সাধারণত মনে হয় যে বাচ্চাটা হ্যাপি, এবং যখন ওর দিক তাকিয়ে হাসা হয় বাচ্চাটা কিন্তু হাসিটা ব্যাক করে। একটা সময় থাকে ছোট বাচ্চাদের যে বাচ্চারা একা একা হাসে, দেখা যায় যে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, চোখ বন্ধ করে হাসছে। এটা কিন্তু ওরকম না। এই 2 মাস বয়সে গিয়ে মোটামুটি বাচ্চাদের যেটা হয় যে হাসিটা ওরা অনেকটা অন্য মানুষের দিকে তাকিয়ে তারপর একটা হাসি শুরু করে। তো এবং যখন ওকে কোলে নেওয়া হয়, ধরো অনেক বেশি কান্নাকাটি করছে, ওকে কোলে তুলে নেওয়া হয়, আদর করা হয়, এই সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোন বা সামাজিক বা আবেগীয় যে মাইলস্টোন আছে ওরা দেখা যায় কি ওরা বুঝতে পারে যে ওকে ফাইন, আমাকে কমফোর্ট দেওয়ার জন্য কেউ একজন চলে এসেছে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনের যে মাইলস্টোন সেটা যেটা হয় যে 2 মাস বয়সের একটা বাচ্চা কিন্তু জোরে যখন শব্দ শুনবে সে কিন্তু রিয়্যাক্ট করবে, সে রিয়্যাক্ট করবে, এবং হচ্ছে কান্না ছাড়াও তার মুখ থেকে কিছু শব্দ শোনা যাবে। সেটা খুব বেসিক শব্দ, ভাওয়েল, আ, ই, এগুলো মোস্ট প্রবলি দেখা যায়। তো এই ধরনের জিনিস আমরা 2 মাস বয়সী বাচ্চাদের কাছ থেকে শুনতে পারি। কগনিটিভ মাইলস্টোনের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং একটা মাইলস্টোন আছে, সেটা হচ্ছে যখন বাচ্চার পাশ দিয়ে কেয়ার গিভার হেঁটে যাবে তখন কিন্তু যখন বাচ্চাটা হাঁটবে সে কিন্তু দেখবে যে কেয়ার গিভার কোথায় যাচ্ছে, কোন দিক থেকে মা কোথায় যাচ্ছে মূলত, এবং কোনো শব্দ যখন হবে শব্দটার দিকে তাকাবে যে শব্দের উৎসটা কোথায়। এবং তখন ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে যে জিনিসটা হয় যে তারা হাত এবং পাটা নাড়ানোর চেষ্টা করে, হাতটা ওপেন করার চেষ্টা করে অল্প কিছুক্ষণের জন্য, এবং যদি টামি টাইম দেওয়া হয় তাহলে মাথাটা তোলার চেষ্টা করে। তো এটা কিন্তু আমাদের 2 মাস বয়সী যে মাইলস্টোন আছে মোটামুটি সেটা আমরা এই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 4 মাস বয়সী বাচ্চাদের জন্য কি কি মাইলস্টোন আছে সেটা নিয়ে এখন কথা বলবো। 4 মাস বয়সী বাচ্চাদের মধ্যে সোশ্যাল এবং ইমোশনাল যে মাইলস্টোন থাকে সেটা হচ্ছে ওরা অ্যাটেনশন চাওয়ার জন্য বা অ্যাটেনশন পাওয়ার জন্য তারা কিন্তু হচ্ছে মনে করেন যে অ্যাটেনশনের জন্য হাসি করে বা শব্দ করে, হাসির শব্দ করে, সোজা কথায় জোরে জোরে হাসে, এরকম একটা শব্দ হয়। এবং যখন আপনি মুভ করবেন এক পাশ থেকে আরেক পাশে সে কিন্তু আপনার দিকে তাকাবে। ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনের যে মাইলস্টোন সেটা হচ্ছে এটাকে বলা হয়, এই সময় যে শব্দগুলো করে সেটাকে বলা হয় কুইন।
এ সময় ও আহ এই ধরনের শব্দগুলো বাচ্চারা করতে থাকে। এবং ওর সাথে মূলত আপনি যদি ওর সাথে কথা বলেন, দেখা যাবে যে ও হচ্ছে আপনার সাথে কিছু এরকম কুইং সাউন্ডগুলো করছে। এবং যদি যদি এই সময় কোনো শব্দ শোনে, তারা শব্দের সোর্সটা শোনার চেষ্টা করে যে কোত্থেকে শব্দটা আসছে। এবং যখন ক্ষুধা লাগে তখন কিন্তু কগনিটিভ মাইলস্টোনের মধ্যে একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন হচ্ছে ও কিন্তু তখন আপনার হচ্ছে মুখ ওপেন করে ও খাবার খোঁজে, আইদার ব্রেস্ট অথবা বোতলটা কোথায় সেটা সে খোঁজে। এবং নিজের হাতকে সে খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু দেখে যখন 4 মাস বয়স থাকে তখন। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে যেটা থাকে যে ও হচ্ছে ওকে যখন কোনো একটা পুতুল ধরতে দেওয়া হয় বা কোনো একটা খেলনা বা শেইকার ধরতে দেওয়া হয়, সেই খেলনাটা হাত দিয়ে ধরতে থাকে বা ধরতে পারে এবং হাতটা মুখের কাছে নিতে পারে এই 4 মাস বয়স থেকে। এবং যখন ওকে টামি টাইম দেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারা মাথাটা তুলে বেশ কিছুক্ষণ রাখতে পারে। সো এই ছিল মোটামুটি আমাদের 4 মাস বয়সী ডেভেলপমেন্টাল মাইলস্টোন। আমরা এখন যাচ্ছি 6 মাস বয়সী ডেভেলপমেন্টাল মাইলস্টোনের দিকে। আপনারা যারা যারা লাইভটা দেখছেন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের আশেপাশে ছোট বাবু থেকে মিলিয়ে নিতে পারেন। এবং এই সময় যেটা হয় যে বাচ্চারা হচ্ছে ফ্যামিলিয়ার যে পিপলগুলো আছে 6 মাসের সময়, তারা কিন্তু এটা বুঝতে পারে যে কে কার পরিচিত। এবং যখন নিজেকে আয়নায় দেখে সে কিন্তু হাসে। সো এটা হচ্ছে সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোন। ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন মাইলস্টোনের ক্ষেত্রে যেটা হয় যে ও হচ্ছে কিছু নয়েজ করতে পারে, মুখ থেকে কিছু শব্দ করতে পারে। এবং যখন ওর দিকে তাকিয়ে কথা বলা হয়, সে হচ্ছে সাউন্ডটা মেক করতে পারে। এমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করব লাইভটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন। আমরা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করছি যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো আসলে কীরকম হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। তো 6 মাস বয়সী কগনিটিভ মাইলস্টোন যেটা হয় যে মনে করেন কোনো একটা খেলনা যদি বাচ্চাটা দেখে, সে দেখে সেটার দিকে সে এগিয়ে যায়। এবং হচ্ছে যখন সে খাবার চায় না, এই সময় বাচ্চাটা হচ্ছে মুখ বন্ধ করা শিখে যায়। এবং যে কোনো জিনিস দেখলে সে সোজা উঠিয়ে মুখে নেয় এবং টেস্ট করে দেখার চেষ্টা করে যে এটা আসলে কীরকম। এবং এই বয়সেই বাচ্চারা সাধারণত হচ্ছে মনে করেন হাত দিয়ে একটু ধাক্কা দেওয়া বা একটু ক্রলিংয়ের চেষ্টা করা, যেটা বলতে পারি, সেটা মোটামুটি চেষ্টা হয়। এবং আচ্ছা, সাথে একটা আপু লিখেছেন, আপুর 2 বছর হয়ে গেছে কিন্তু কোনো 2 শব্দের বাক্য বলতে পারে না, এখন কি করা উচিত? আপু, আপনি একটু অ্যাসেসমেন্ট করিয়ে দেখতে পারেন যে ওর ডেভেলপমেন্টাল মাইলস্টোনে কোন কোন জায়গা থেকে পিছিয়ে আছে। 2 বছরে ওর অ্যাটলিস্ট 2 ওয়ার্ডে কথা বলা উচিত। যেহেতু কথার ব্যাপারে একটু পিছিয়ে আছে, আপনি অ্যাসেসমেন্ট করতে পারেন। অ্যাসেসমেন্ট করলে মূলত বাচ্চাটাকে দেখে আমরা আরও ভালো ফিডব্যাক দিতে পারবো যে বাচ্চাটার জন্য মূলত কোন জায়গা থেকে আমরা হেল্প করতে পারি। অনেক ধন্যবাদ লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। নেক্সট যেটা কাজটা সেটা হচ্ছে যে 9 মাস বয়সে মূলত সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোন কী থাকতে পারে। 9 মাস বয়সে সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোনের মধ্যে যেটা মজার একটা জিনিস আছে যে ওরা পিকাবো খেলতে পারে। এবং পিকাবো যখন খেলে তখন তারা খুব আনন্দ নিয়ে হাসে। ওদের মধ্যে অবজেক্ট পারমানেন্সের একটা কনসেপ্ট চলে আসে যে কোনো একটা জিনিস যদি এরকম করা হয়, এভাবে সরিয়ে নিলেও সেই মানুষটা বা সেই জিনিসটা ওই পাশে থাকে। তো এইরকম একটা কনসেপ্ট তৈরি হয় এই বয়সে। এবং অনেক রকম ফেশিয়াল এক্সপ্রেশন দেওয়া শেখে এই বয়সে, হ্যাপি, স্যাড, অ্যাংরি। এবং যখন নাম ধরে ডাকা হয় তখন কিন্তু ওরা অনেক সুন্দর মতো তাকায়। এবং যখন কেয়ার গিভার রেখে কোথাও চলে যায়, মা কোথাও রেখে অফিসে যায় বা কোথাও যায়, তখন কিন্তু দেখা যায় যে ওরা হচ্ছে হাসছে। ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশনের মাইলস্টোনের মধ্যে যেটা হয় যে অনেক রকম সাউন্ড তৈরি করতে পারে, যেমন মা, মাম্মা, বা, বাবা। এবং যখন কোলে নেওয়া হয় তখন কিন্তু তারা অনেক বেশি হ্যাপি থাকে, বা কোলে নেওয়া হলে হাতটা এরকম এগিয়ে দেয়, এরকম কাজটা কিন্তু ওরা করে থাকে। কগনিটিভ মাইলস্টোনের মধ্যে যে জিনিসটা দেখা যায় যে কোনো একটা খেলনা যদি লুকিয়ে রাখা হয়, তখন দেখা যায় যে ওরা সেই খেলনাটা খুঁজতে থাকে। এটা কিন্তু 9 মাসের মাইলস্টোন। মনে করেন যে কথার কথা বাচ্চার, আমার কাছে এখন এই মুহূর্তে এটাই আছে, কথার কথা বাচ্চার এটা খুব পছন্দ। আমি যদি এটা এভাবে লুকিয়ে রাখি, 9 মাসের বাচ্চা হলে ও তখন এটা খুঁজবে, যেটা কথা, এবং জানবে এটা সরিয়ে ও খুঁজে পাবে যেটা এখানে লুকানো হয়েছিল। এই কনসেপ্ট ওদের মধ্যে চলে আসে। এবং আর একটা জিনিস আসে যে দুটো জিনিস একসাথে পেলে অনেক রকম শব্দ করে, এবং শব্দ করে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করে। ফিজিক্যাল মাইলস্টোনের মধ্যে যেটা হয় যে ওরা এর মধ্যে অলরেডি অনেক বাচ্চা এর আগেই বসতে পারে, কোনো কিছু পিছনের সাপোর্ট ছাড়া বসতে পারে। ফিঙ্গার দিয়ে একটু ড্রাই ফ্রুট যেটা আছে ওটা একটু মুখে নেওয়ার চেষ্টা করে। এবং হচ্ছে একটা হাত থেকে অন্য হাতের খেলনাটা নিজে নিজে নিতে পারে। এবং সিটিং পজিশনে কিন্তু সে নিজেই বসতে পারে, তাকে আর বসিয়ে দিতে হয় না কিছু ঠেস দিয়ে, সে একা একাই নিজের সিটিং পজিশনে বসতে পারে। সো আমরা এখন চলে যাব 1 বছরের মাইলস্টোনে। 1 বছরের সময় মূলত একটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশনের ক্ষেত্রে
যে মাইলস্টোনটা আসে সেটা হচ্ছে যখন কেউ চলে যায় বাসায় আসে তখন সে নিজে নিজে বাই বাই দিতে পারে, প্যারেন্টসকে আম্মু আব্বু বা মা বাবা বলে সম্বোধন করতে পারে। এবং যদি বাচ্চা কোনো কাজ করে এবং ওকে না বলা হয় তখন যেটা হয় যে বাচ্চারা একটু থামে বা না যে বলছে এটা সে বুঝতে পারে। সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোনে যেটা হয় যে বাচ্চা এই সময় হাই ফাইভ দিতে পারে, এরকম যদি দেওয়া হয় সেরকম করে এসে হাই ফাইভ দিতে পারে। এবং যেটা বলেছিলাম সে পিক আপও খেলতে অনেক বেশি পছন্দ করে এই সময় বাচ্চারা, সেম 9 মাসের ইয়াতে যেটা বলেছিলাম। কগনিটিভ মাইলস্টোনের ক্ষেত্রে বাচ্চা নিজে কোনো জিনিস ধরে একটা জায়গায় রাখতে পারে, কোনো একটা ব্যাগের ভিতরে কিছু ধরে এভাবে রাখতে পারা, এবং কোনো একটা জিনিস ধরেন কম্বলের নিচে যদি কোনো জিনিস লুকিয়ে রাখা হয় তখন কিন্তু মোটামুটি সে খুঁজে বের করতে চায়, যে দেখে যে কি লুকানো হয়েছে একটু দেখি, তো এই জিনিসগুলো তার মধ্যে চলে আসে। ফিজিক্যাল মাইলস্টোনের মধ্যে যেটা হয় যে সে ধরে ধরে হাঁটা শেখে, তারপর হচ্ছে কাপ দিয়ে খাওয়া শেখে, ইত্যাদি ডেভেলপমেন্টগুলো মোটামুটি আমরা 1 বছরের মধ্যে দেখতে পাই। তো আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত আমরা হচ্ছে এবিএ বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি দিয়ে থাকি। এবিএ থেরাপির মধ্যে মূলত হচ্ছে একটা বাচ্চার আচরণগত যে দিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা হয়। তো আপনাদের সাথে আজকে যে মাইলস্টোন নিয়ে কাজ করলাম, আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাচ্চাদের মধ্যে মাইলস্টোনের কোনো একটা জায়গায় ডিলে আছে বা বয়স অনুযায়ী মেট আপ হচ্ছে না, তাহলে আপনারা যেটা করতে পারেন আমাদের কাছে এবিএ সার্ভিসের জন্য বা এবিএ থেরাপির জন্য নক করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 0130097102। আমি নাম্বারটা আবারও বলছি 0130097102। এছাড়াও আমাদের এখানে 1 ডে এবিএ থেরাপির প্রোগ্রাম আছে। এবিএ বেস প্রি স্কুল যেটা গ্রুপ থেরাপি আমরা এবিএ বেস প্রি স্কুলের আন্ডারে দিয়ে থাকি। 2 ডে এবিএ থেরাপির প্রোগ্রাম আছে এবং আমাদের 4th ডে এবিএ বেস প্রি স্কুলের আন্ডারে এবিএ থেরাপির প্রোগ্রাম আছে, যেখানে আমরা গ্রুপ সেশন করে থাকি। এছাড়াও আমরা সেবা থেরাপি সেন্টার থেকে এবিএ থেরাপির ইন্টারন্যাশনাল সকল ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকি। সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি আমাদের সাথে সেম নাম্বারে 0130097102 এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।